দর্শক, পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় না করে ওই রাত্রিতে যদি আপনি 3 বার এই দোয়াটা যদি পাঠ করেন, মহান রব্বুল আলামিন 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব তিনি আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা জীবনে আপনি যত নামাজ মিস দিয়েছেন সমস্ত নামাজের গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি আপনার জীবনে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জেনা গুনাহ করেছেন, খারাপ গুনার মধ্যে লিপ্ত হয়েছেন, জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন, অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন। তাহাজ্জুদ নামাজের পূর্বে অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করা লাগবে না, পবিত্র এশারের নামাজের পরে বিতরের নামাজের পূর্বে যদি আপনি এই আমলটা যদি করতে পারেন, মহান রব্বুল আলামিন তিনি আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। জেনে না বুঝে যত গুনাহ করেছেন, যত কবিরা সগীরা ইচ্ছা অনিচ্ছা জানা ওয়াজানা শিরক বেদাত যত গুনাহ করেছেন সমস্ত রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে কিনা মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, অবশ্যই কোনো ভাবি আপনারা এই আমলটি মিস করবেন না। যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজের পূর্বে যদি আপনারা এই আমল করেন, 80 বছরের সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, মনে রাখতে হবে, একজন ব্যক্তি কি করছে জানেন? বুখারী শরীফের বর্ণনা, ওই ব্যক্তি 99টা খুন করছে। 99টা খুন করার পরে ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে। দর্শক, আমি ঘটনাটা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপি করি না, এত বড় ধরনের কোনো গুনাহ করি না, তারপরে কি করি আমরা আল্লাহর কাছে মাপ চাই না, ক্ষমা চাই না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, হে আমার বান্দা, তোমরা আমার কাছ থেকে নিরাশ হও না, তোমরা আমার কাছে মাপ চাও, আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। দর্শক, ওই ব্যক্তি কি করছে? 99টা খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা যে আমি এখন মাপ চাইবো, আল্লাহ তাআলা তিনি আমাকে মাফ করবেন কিনা। তো ওই ব্যক্তি কি করছে? একজন হিন্দু পণ্ডিতের কাছে গেছে। তো যাওয়ার পরে বলতেছে, ভাই আমি তো 99টা খুন করছি, আল্লাহ তাআলা তিনি কি আমাকে মাফ করবেন? তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না, তোমার মতন জঘন্য মানুষ, খারাপ মানুষ, খুনি মানুষ এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো দরকার নাই, তোমাকে আল্লাহ তাআলা কখনই মাফ করবেন না। তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলে। তখন এলাকার মধ্যে আসলেন, ওই সমাজের মানুষদেরকে বলতে লাগলেন যে আমি তো আমার জীবনে অনেক খুন খারাপি করেছি, অনেক নিকৃষ্ট গুনাহ করেছি, অনেক জানা গুনাহ করেছি, অনেক খারাপ গুনাহ করেছি, আল্লাহ তাআলা তিনি কি আমাকে মাফ করবেন? তখন একজন বুজুর্গ তিনি বললেন যে অবশ্যই তোমাকে মাফ করবেন, তবে হ্যাঁ, যদি তুমি খাঁটি মনে যদি তুমি তওবা করতে পারো, অবশ্যই মহান রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে অর্থাৎ ওই বুজুর্গ বলে দিলেন যে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও। তখন যিনি যখন ভালো সমাজের মধ্যে যাওয়ার জন্য যখন তিনি রওনা হয়েছেন, ইতিমধ্যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার রূহ কবজ করে ফেললেন। তখন তিনি ওইখানে মৃত্যুবরণ করলেন। তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা আসলেন এবং জাহান্নাম থেকে কিছু ফেরেশতা আসলেন তাকে নেওয়ার জন্য। তখন জান্নাতের ফেরেশতারা বলতেছেন, এই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো রাস্তার মধ্যে যাওয়ার জন্য সে অগ্রসর হয়েছে, এই জন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে যে না, এই মানুষটা দুনিয়ার মধ্যে অনেক খুন করেছে, খারাপ করেছে, নিকৃষ্ট কাজ করেছে, জঘন্য কাজ করেছে, আল্লাহ তাআলা হুকুম পালন করে নাই, তার মনে যা চাইছে এই ব্যক্তি তাই করেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামের মধ্যে তাকে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো যে না, তোমরা একটা কাজ করো। কাজটা হচ্ছে কি? ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গেছে, এই জন্য তাকে মহান রব্বুল আলামিন তিনার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমি বলবো, যত বড় আপনি গুনাহ করেছেন অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি মাফ করবেন, কারণ তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন সাত্তার। দর্শক, এখন বিষয় হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে হুজুর আমরা কোন আমল করব? যে আমল করলে তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়াই মহান রব্বুল আলামিন তিনি আমাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তির জন্য মধ্যরাত্র পর্যন্ত নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তির জন্য সারা রাত্র ধরে নফল ইবাদত করা সওয়াব, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব রব্বুল আলামিন তিনি তেনার আমল নাম্বার মধ্যে দিয়ে দিবেন। দর্শক, কোনোভাবেই আপনারা এই আমল মিস করবেন না, এশারের নামাজ কখনোই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ কখনোই মিস করবেন না। এবং এই পবিত্র ফজরের নামাজের পরে যেই দোয়াটা মাত্র 3 বার পড়বেন, 3 বার পড়তে দেরি মহান রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। অতঃপর দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দর্শক, মনে রাখতে হবে, কোনোভাবেই পবিত্র ফজরের নামাজের পরে দুরূদ শরীফ মিস দেওয়া যাবে না। যেই ব্যক্তি কিনা দুরূদ
শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন।